হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। একঘেয়েমি ডিমের কষা কিংবা ডিমের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে কিন্তু মশলার স্বাদটা একটু পাল্টে নিতে হবে। তার জন্য আমরা করব দারুণ একটি রেসিপি। অনেকে তো কষা খেয়েছো, কিন্তু এইভাবে ডিমের একবার কষা খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে এরকমভাবে ডিমের কষা খেতে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো দেখো, আমি এখানে নিয়েছি একটা টমেটোর টুকরো, আর আমন্ড বাদাম নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন নিয়েছি। তো একটি কড়াইতে কিন্তু আমি যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে কিন্তু আমি এবার কিন্তু ভেজে নেব। তো শুধু পেঁয়াজ নয়, পেঁয়াজের সঙ্গে সমস্ত কিছুই আমি ভেজে নেব। লঙ্কা, রসুন, টমেটো সমস্ত কিছুই আমি এখানে দিয়ে আমি কিন্তু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে কিন্তু ভেজে তুলে নেব। তো দেখো, আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর সবার শেষে আমি এখানে আমন্ড দেব। আমন্ডটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আমন্ড আর কিশমিশটা সেটিই কিন্তু আমি দেবো। আমন্ডটা ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশটা ভেজানো হয়নি। তো আমন্ডটাকে দিয়ে, কিশমিশটাকে দিয়ে সমস্ত কিছু আমি খুব ভালো করে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদম হালকা করেই কিন্তু আমি ভেজে তুলে নেব। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে হালকা করে। এবার কিন্তু আমি একটি পাত্রে কিন্তু তুলে নেব। এই যে আমি একটি প্লেটে তুলে নিয়েছি, এবার এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নেব। এই যে আমি ঠান্ডা করে নিচ্ছি এটাকে। দেখো, আমি কিন্তু এই যে সমস্ত কিছু আমি ভেজে নিয়েছি হালকা করে। আর এদিকে একটি কিন্তু মিক্সির জারে আমি সমস্ত কিছু ঠান্ডা করে আমি কিন্তু মিক্সিতে কিন্তু বেটে নেব। আর এই যে আমি এখানে 100 টক দই নিয়েছি, সেটাও কিন্তু আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি প্রেসারে কিন্তু ডিম বসিয়েছিলাম, ডিমটাকে কিন্তু ফুল আমি সেদ্ধ করে নিয়েছি। আর ডিমটাকে এবার ভালো করে আমি ঠান্ডা করে আমি কিন্তু খোসাটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আমি। এই যে ডিমটাকে আমি ঠান্ডা করে এবার ছুলে নেব। গরম অবস্থায় তো ডিমটা ছোলা যায় না, তার জন্য ঠান্ডা করে নিয়েছি ডিমটাকে। এবার আমি ডিমটাকে কিন্তু এই যে খোসাটাকে ছাড়িয়ে নেব। আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা তেল দিয়েছি। তেল দেওয়ার পর এই যে আমি গোটা জিরে আর তেজপাতা দিয়েছি। আর এদিকে আমার ডিমটাও কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমের সাইডগুলো আমি এই যে চামচ দিয়ে ভালো করে একটু কেটে কেটে দিচ্ছি। এবার এই যে ফোড়নের মধ্যেই কিন্তু আমি ডিমগুলিকে দিয়ে আমি কিন্তু ডিমগুলিকে ভেজে নেব। একটু হলুদও দিয়ে দিয়েছি সঙ্গে। এবার ডিমগুলিকে আমি ভেজে নেব। ফোড়নের মধ্যে ডিমটাকে আমি হালকা করে কিন্তু ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি কিন্তু প্লেটে কিন্তু তুলে নেব। এবার আমি কিন্তু ওই ফোড়নের মধ্যেই কিন্তু আমি চামচ আদা বাটা দেব। আদাটা কিন্তু বেশি কষাবো না। এবার কিছু গুঁড়ো মশলা দেব আমি এর মধ্যে। লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো দেখো, আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি মশলা বাটাটাকে দিয়ে দেবো। এর মধ্যে যেহেতু টক দই দেওয়া আছে, তার জন্য আঁচটাকে কিন্তু আমি হাই করব না, একদম লো আছে। আঁচটাকে লো করে আমি কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো দেখো, আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার একটু স্বাদের জন্য আমি একটু চিনিও দেব।
চিনি দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো দেখো তেল ছাড়তে শুরুও করে দিয়েছে। এবার কিন্তু আমি ডিমগুলিকে দিয়ে খুব ভালো করে কিন্তু কষাবো। তো দেখো ডিমের সঙ্গে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি কষা কষা করব, সামান্য একটু আমি মশলা ধোয়া জলও দিয়েছি। দিয়ে এবার আমি খুব ভালো করে ডিমের সঙ্গে কিন্তু কষিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা তুলে আবার একটু ভালো করে কষিয়ে উপর থেকে সাই গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। তো দেখো আমি খুব ভালোভাবে এবার একটু নাড়াচাড়া করে নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের ডিম কষার দুর্দান্ত একটি রেসিপি। এবার কিন্তু আমি একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলেছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ডিম কষার রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে কিন্তু অবশ্যই একটু পাশে থেকো।